নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মাটনের একটা দুর্দান্ত রেসিপি, সেটা হচ্ছে গন্ধরাজ মাটন। গন্ধরাজ চিকেন খেয়েছেন, কিন্তু মাটন খেয়েছে কিনা জানি না। তো না বানিয়ে থাকলে কিন্তু একবার অবশ্যই রেসিপিটা দেখার পর ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়। তার জন্য এখানে 500 গ্রাম মতন মাটন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, আর ওই যে সবুজ অংশটা থাকে গন্ধরাজ লেবু গ্রেট করে ওটা দিয়েছি। একটু খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশটা না যায়। আর একটু এখানে লেবুর রসও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল, দিয়ে খুব ভালো মতন করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। তারপরে এদিকে গ্যাস অন করে কড়াতে তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করেই টুকরো করে নিয়েছিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটা দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন মাটনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই গন্ধরাজ মাটন খেতে কিন্তু দারুণ হয়। একবার কিন্তু অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলোই আমি অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছুই কিন্তু আমি 1 চামচ করে দিয়েছি। সব মশলা দিয়ে ভালো মতন করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। দেখুন মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি 5 থেকে 6টা মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন। তারপরে এখানে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা আগে থাকতে আমি একটু ভেজে নিয়েছিলাম, সেটার আমি ভিডিও করিনি। তো ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি 2 কাপ মতন জল দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটাকে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্রেশার কুকারে নাও দিতে পারেন, তাতে কিন্তু একটু সময়টা বেশি লাগবে। ব্যাস রেডি হয়ে গেল গন্ধরাজ মাটন।